আজকে আমি একেবারে কম খরচে ময়দা ছাড়া, ডিম ছাড়া দারুণ স্পঞ্জি ফ্রুট কেক করে তোমাদেরকে দেখাবো, যেটা ঘরেতেই তোমরা যে কেউ করতে পারবে খুব সহজভাবে। আর এই ফ্রুট কেক খেতে কিন্তু অনেক ভালো হয় দোকানের থেকে। তো ফ্রুট কেক করার জন্যে সবার আগে যে কাজটা করতে হবে, ড্রাই ফ্রুট নিতে হবে। তো এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি। এখানে আছে কিশমিশ, কালো কিশমিশ, কাজু আছে, আলমন্ড আছে, ব্লুবেরি আছে, চেরি আছে, আর নিয়েছি টুটি ফুটি। এগুলো আমি সব ২ চামচ করে নিয়েছি। আর দিয়ে দিলাম আ অ মুসম্বি লেবুর রস। এখানে তোমরা মুসম্বি লেবুর রসের জায়গায় অরেঞ্জ জুসও দিতে পারো, আবার বাইরে যে কেনা জুসগুলো থাকে সেগুলোও দিতে পারো। এই জুসটা দিয়ে আমি ২ ঘন্টা মতন ভিজিয়ে রাখলাম। এই কাজটা তোমরা আগেই করবে, ইচ্ছা করলে ওভারনাইটও করতে পারো। আর এদিকে আমি চিনি গুঁড়ো করে নেব। তো চিনির মধ্যে আমি একটা লবঙ্গ দিলাম, দারচিনি দিলাম, এলাচ দিলাম, আর দিয়ে দিচ্ছি ১ টুকরো জায়ফল। এই জায়ফলটাকে আমি ক্রাশার দিয়ে ঘষে দিচ্ছি। এইগুলো দিলে কেকের মধ্যে একটা দারুণ ফ্লেভার আসে। তো এই চিনিটাকে এবার আমি খুব ভালোভাবে মিহি ডাস্ট করে নেব। তো দেখো এখানে চিনিটা বেশ ভালোভাবে মিহি ডাস্ট হয়ে গেছে। এবার চলে এলাম ক্যারামেল করতে। তো এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে পুরোপুরি মেল্ট হতে দেব। তারপর আমরা স্প্যাচুলা দিয়ে নাড়ব। তো এখানে দেখো চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। খুব সুন্দর একটা কালারও চলে এসছে। এবার আমি এটাকে নাড়ব। আর এতে আমি জল দেব, অল্প অল্প করে জল দেব। 1/3 কাপ জল দেব, তবে সেটা অল্প অল্প করে। একবারে কিন্তু জলটা দেব না। পুরো জলটাই দেব, সেটা অল্প অল্প করেই দেব। তাহলে চিনিটা দলা পাকিয়ে যাবে না, মানে যে ক্যারামেলটা আছে দলা পাকিয়ে যাবে না। তো এখানে দেখো আমি অল্প অল্প জল দিচ্ছি। আর সুন্দর একটা কালার চলে এসছে, একেবারে কফি কালার। এই ক্যারামেলটা যে কেউ করতে পারবে। তো পুরো জলটাই দিয়ে দিলাম। তোমরা যদি ক্যারামেল দিতে না চাও আর না করতে পারো, সেক্ষেত্রে তোমরা যে ব্রাউন সুগারগুলো পাওয়া যায় সেই ব্রাউন সুগারও তোমরা দিতে পারো এই ক্যারামেলের জায়গায়। তাহলে আর ক্যারামেলটা করা লাগবে না, যদি ব্রাউন সুগার দাও তাহলে। তো ক্যারামেলটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর গ্যাসটা অফ করার পর একটা পাত্রে আমি নামিয়ে নেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি একটা বাটিতে এই ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। এতে তাড়াতাড়ি ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাবে, না হলে কড়াতে থাকলে অনেক টাইম লাগবে ঠান্ডা হতে। তো এটা ঢেলে নিলাম। ঢেলে আমি একটা সাইডে রাখছি। এবার চলে এলাম কেক টিনে। তো কেক করার আগে, ব্যাটারটা করার আগে আমি কেক টিনটা রেডি করে রাখছি। অয়েল ব্রাশ করে নিচ্ছি কেক টিনের উপরে। আর দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার। বাটার পেপারটা দিয়েও উপর থেকে আমি অয়েল ব্রাশ করে নেব। এই কেক টিনটা রেডি করে রাখলে যখন আমরা কেকের ব্যাটারটা করে নেব, সঙ্গে সঙ্গে কেক টিনের ভিতরে ঢালা যাবে। না হলে কিন্তু অসুবিধা আছে, ব্যাটারটা গুলে রাখা যায় না, সঙ্গে সঙ্গে দিয়ে দিলেই ভালো হয়। আর এদিকে আমি প্রেসার কুকারটাও প্রিহিট করতে দিয়েছি। আর ভিতরে একটা স্ট্যান্ডও আছে। আমি কেকটা প্রেসার কুকারে করব, তো সেই জন্য আমি প্রেসার কুকারটা প্রিহিট করতে দিয়েছি। আর এদিকে আমি কেকের ব্যাটার করব, তো তার জন্য আমি 1/4 কাপ তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো ড্রাই ফ্রুটটা অনেকটাই ফুলে গেছে। তো এখানে সাদা তেল দিয়েছি, আর এই তেলের ভিতরে আমি এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এই তেলের জায়গায় দিতে পারো মেল্টেড বাটার, সেটা দিলেও হয়। তো এবার আমি এই ড্রাই ফ্রুটের সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সেই ক্যারামেল যেটা আমি করে নিয়েছিলাম। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো ক্যারামেলটা আমি দিয়ে দিলাম ভালো করে। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো এটা আমি মিশিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এই কেকটা আটা দিয়েই হবে। আর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন
মিল্ক পাউডার, এগুলো দিয়ে আমি এইভাবে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে ভিতরে যদি কোনো কিছু থাকে সেটা বেরিয়ে যাবে। তো সেজন্যে সব কিছু ছেঁকে নেওয়াই ভালো। এবার দিয়ে দিলাম সেই পাউডারটা, সুগার পাউডার, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 চামচ। এটা দিয়েও আমি ভালো করে নাড়ছি, মানে ছেঁকে নিচ্ছি, যাতে ভিতরে কোনো কিছু থাকলে এর ভিতরে না পড়ে এই কেকের ব্যাটারের ভিতরে, সেই জন্য ছেঁকে নেওয়াটা খুবই ভালো। দেখো এই চিনির ভিতরেও কেমন দানা দানা ছিল, তো এইগুলো আর পড়লো না, এগুলো আমি ফেলে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারটা। আর এতে আমি জল একদম কম করে দেব, বেশি জল আমি দেব না। তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কতটা জল দেব। এরকমভাবে তোমরা বাড়িতে খুব সহজভাবে করতে পারবে। যদি এরকম মেজারমেন্ট কাপ না থাকে তোমরা সেক্ষেত্রে যে কোনো একটা পাত্রের মাপ অনুযায়ী করতে পারো। চামচ কিংবা যে কোনো মাপ অনুযায়ী তোমরা করতে পারো। বেকিং পাউডার যদি একটা ছোট চামচের নাও তো তার থেকে কম নিতে হবে বেকিং সোডা। তো দেখো এখানে ব্যাটারটা গোলা হয়ে গেল, কত সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়ে গেল। আর ঘনত্বটা তো দেখতেই পাচ্ছ কতটা আছে। এটা কিন্তু বেশি একটা লিকুইড হলো না, একেবারে পাতলা আমি কিন্তু করিনি। এবার সরাসরি এই কেক টিনের ভিতরে ব্যাটারটা আমি ঢেলে নেব। আর এই জন্যই আমি কেক টিনটা রেডি করে রেখেছিলাম, যাতে সঙ্গে সঙ্গে এর ভিতরে ঢালা যায়। না হলে এর ভিতর যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া আছে, এইভাবে রেখে দিলে অনেকটা বসে যায়। তো সেই জন্যে এটা গুলে সঙ্গে সঙ্গে ঢেলে নেওয়াই ভালো। তো আমি ভালোভাবে বেশ পরিষ্কার করে এর ভিতরে ঢেলে নিচ্ছি যেটুকু ব্যাটার আছে এই কেক টিনের ভিতরে। এবার ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে সব দিকটা সমান থাকে আর কোনো বাবলস না থাকে। আর এদিকে দেখো প্রিহিট করা ছিল এই প্রেসার কুকারটা, আর অনেকটাই গরম, তো সেই জন্য আমি সাঁড়াশে দিয়ে এই কেক টিনটা ভিতরে বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি। উপরে যে সিটির উপর যে ছিল সেটা আমি খুলে ফেলেছি। আর 20 মিনিট পর আমি ফিরে এলাম। তো এবার আমি উপর থেকে ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দেব। আমি আগে থেকে দিইনি ড্রাই ফ্রুট, কারণ অনেক সময় ভিতরে ঢুকে যায়, তো সেজন্য আমি আগে থেকে ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দিইনি। তোমরা চাইলে এটা 10 মিনিট পরও করতে পারো, যদি প্রেসার কুকারে করো সেক্ষেত্রে 10 মিনিট পরও কিন্তু এই ড্রাই ফ্রুটগুলো সাজিতে পারো, তাহলে আরও ভালো হয়, ভিতরটা একটু ঢোকে। তো আবারও আমি আটকে দিলাম। তো টোটাল 45 মিনিট পর আমি ফিরে এলাম। তো এবার আমি দেখব যে কেকটা পুরোপুরি হয়েছে কিনা। তো একটা কাঠির সাহায্যে আমি এটা চেক করে দেখছি। দেখো কাঠিটা পুরো পরিষ্কার কাঠিটা, কোনো কেক লেগে নেই, তার মানে এই কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এই কেকটা নামিয়ে নিচ্ছি আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর ফিরে এলাম। দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর আমি নাইটের সাহায্যে সাইড দিয়ে কেটে দিয়েছি। আর এবার একটা পাত্রে আমি উল্টে দিচ্ছি, কেকটা যাতে খুব সহজেই বেরিয়ে যায়। তো দেখো খুব সহজেই কেকটা বেরিয়ে গেল, আর উপর থেকে আমি এই বাটার পেপারটাও তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কত সুন্দর চলে এসছে। তোমরা বাড়িতে এরকমভাবে ট্রাই করো বন্ধুরা, দোকানের থেকে বাড়িতে কিন্তু দারুণ টেস্ট হয়। একটা ভিডিও করতে অনেক টাইম লাগে, কিন্তু কেক যখন করবে তখন কিন্তু অত টাইম লাগে না। তো এবার তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এটা একেবারে স্পঞ্জি হয়েছে, ভিতরটা একেবারে জালিদার, আর খেতে তো দারুণ হয়েছিল। এই যে ফ্রুটগুলো ছিল ভিতরে সব দিকটাই কিন্তু এই ফ্রুটগুলো ছিল, কোনো দিকটা কম বেশি না। তো দেখো ভিতরটা কতটা সুন্দর। আশা করি আজকের এই কেকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। টাটা।